বিজেপি তো ইসলামকে টার্গেট করে, বিজেপি তো মুসলমানদেরকে টার্গেট করে, এটা তো অনেক আগে থেকে বলে আসছি। তা আজ ক্ষমতা এসছে টার্গেট করছে। তবে মনে রাখবেন সংবিধান আমাদের সাথে আছে, সংবিধান দেশবাসীর জন্য সমান। ও তুমি যতই ক্ষমতায় থেকে টার্গেট নাও, আমরা সংবিধানের আওতায় এনে সংবিধানের রাস্তায় তোমাদেরকে উপযুক্ত যে জবাব দেওয়া হবে। দেখুন, আমি মনে করি ধর্মীয় দিক দিয়ে এটা তো কোনো পাপ নয়, কিন্তু বর্তমান শাসক তার যে চিন্তা ভাবনা সেই জায়গায় আজকে হয়তো এমনও প্ল্যান হতে পারে যে আপনাকে ফাঁসাবার একটা চক্রান্ত হতে পারছে। দ্বিতীয় নম্বর কথা, আজকে যারা গরুকে লালন পালন করে পোষে, তারা তো আজকাল চাপ দিচ্ছে যে আমাদের গরু বিক্রি হচ্ছে না, অতএব এমন একটা কথা ছড়াও যাতে ঝোঁকে পড়ে মুসলমানরা সব কিনে নেয়। কিনে নেবার পরে কেন মুসলমানরা কিনছে না? কিনে নেবার পরে দেখা যাবে হঠাৎ করে বলবে যে যারা দেবে তাদেরকে ফাইন করা হবে। অতএব বিক্রি এদিকে হয়ে গেল, তোমরা বিপদে পড়লে না, তোমরা আর আমার বিরুদ্ধে যেও না, তোমাদের গোডাউনে যা ছিল আমি বার করে দিলাম, এবারে ওই বেটাদের ঘরে আমরা ধরবো। অতএব এই চক্রান্ত হতে পারে। তাই আমার মনে হয় বেশিরভাগ উলামারাই তো দেখছি তিনারা বলছেন যে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এটা থেকে দূরে থাকা দরকার। এবং আমিও মনে করছি এটা থেকে দূরে থাকলে একটা শিক্ষা দেওয়াও হবে যে আমরা এমন একটা ধর্ম মানি যে কোনো জিনিসের জন্য আমাদের ধর্মীয় কোনো কাজে বাধা পড়ে যাবে, আমরা ওইরকম ঠুনকো ধর্ম নিয়ে আমরা চলি না। এটা একটা বোঝানো যাবে। এটা সরকার ক্ষমতায় আছে, সে তার ক্ষমতার প্রয়োগ করতে চাইছে। তবে আমরা মনে করি গরুকে 14 বছরের নিচে শুধু কুরবানি কেন, কোনো জায়গায় যদি করলে সেটাকে রুকার জন্য সরকার চিন্তা ভাবনা করে, তাহলে জানতাম সরকার সবার জন্য সমান আইন করছে। আইন তো সমান হওয়া দরকার, কিন্তু এটা মূলত হচ্ছে বড় বড় কোম্পানি আছে সমাজে, সেই কোম্পানি যাতে এই গরু প্রোটেকশান সেখানে আরও বেশি হয়, সাপ্লাই আরও বেশি হয় এবং সেখান থেকে বড় চাঁদা যাতে আসে, এটাই একটা শুধুমাত্র লক্ষ্য। দ্বিতীয় নম্বর কথা, তাহলে সরকারের উচিত যেমন মানুষ জন্ম হলে বার্থ সার্টিফিকেট দেয়, ঠিক তেমন গরুরও বার্থ সার্টিফিকেট দিতে হবে। বাজারে বাজারে সব ওই অফিসার নিয়োগ করতে হবে, কোনটা 14 বছরের, কোনটা কি কত বছরে, তার জন্যে বার্থ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে হবে। এগুলো করে দেওয়া দরকার। এগুলো করতে পারবে না, শুধু বলে দেবে পাওয়ারের জোরে, তাহলে বুঝতে হবে সংবিধানকে মান্যতা না দিয়ে কাজ করতে শুরু করেছে। তাহলে তার জুলুমের বিরুদ্ধে, যেমন বিগত সময় কোনো সরকার জুলুম করেছে তার বিরুদ্ধে আন্দোলন হয়ে মানুষ সরকারকে ফেলে দিয়েছে, এই সরকারেরও জুলুমের বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে। আমি মনে করি এই থানায় থেকে বলছে বলে এই কথার খপ্পরে পা না দিয়ে যে কোনো জিনিস একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। কেন যারাই বারণ করলো তারাই আবার হঠাৎ করে বলছে তাদেরই একটা অংশ, তাহলে এটা কোনো এক জায়গায় ফাঁসাবার ষড়যন্ত্র হতে পারে। দ্বিতীয় নম্বর, আমি মনে করি কুরবানি সিস্টেমটা কি? কুরবানি হলো ইব্রাহিম আলাইহিমুসসালামের সেই যে 4,500-5 হাজার বছরের যে একটা স্মৃতি, সেই স্মৃতিরা ইয়াদগার হিসাবে পালন করা, যেটা মালদারদের জন্য, যাদের জন্য কুরবানি ওয়াজিব হয়েছে তাদেরকে দিতে হবে পছন্দনীয় হালাল পশু, যেটা নিখুঁত হবে, অনেক শর্ত আছে। তবে আরব দুনিয়াতে যেমন উট পাওয়া যায়, দুম্বা পাওয়া যায়, ওখানে অ্যাভেলেবেল, ওখানে উট দুম্বা হয়। আমাদের এখানে গরু অ্যাভেলেবেল, তাই গরু হয়। কিন্তু অন্য কোনো যে হালাল পশু দিলে যে কুরবানি হবে না এমন তো নয়। তাহলে আমার মনে হয় গরুকে আমরা যতটা না বেশি লালন পালন করি, তার থেকে বেশি অমুসলিম ভাইরা করে। এবং এই গরুর ওপরে তাদের একটা বিরাট বড় রুজি রুটি জড়িয়ে আছে। হয়তো দেখা যাচ্ছে অনেক মানুষের দিন ঠিক হয়ে থাকে, এই কুরবানির পরেই দেখা যাচ্ছে 2 লাখ টাকার গরু নিয়েছে লোন নিয়ে, সেটা হয়তো 10 লাখ টাকায় বিক্রি হবে। কেন এত বেশি দাম চড়া হয়, আর আমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করব সেই উদ্দেশ্য করে তখন আমরা এই দামটাও দেখতে চাই না। তো সেই জায়গায় আমরা যদি, যারা এখনও কেনে নে, তারা যদি একটা বার মনে হয় এটা থেকে পিছনে নেবে যায়, আমাদের কোনো ক্ষতি হওয়ার বিষয় নেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি আমার মনে হয় ওই সকল ভাইদের হবে যারা গরু পোষে, লালন পালন করে এবং কুরবানি এলে চড়া দামে বিক্রি করে তাদের সংসার, তাদের পরিবার, তাদের বিয়ে শাদী, পড়াশোনা চলে, তাদের মনে অনেক বড় ক্ষতি হবে। তা তারাই
তখন সরকারকে বুঝাবে যে তোমাকে এনে আমাদের লাভটা কি হলো, ক্ষতি তো বেশি হলো। তাই এই বিষয়টা সবার একটু ভাবা দরকার। দেখুন 80টা বলতে টিএমসির তো, তা টিএমসি যা বিজেপি তাই, এরা দুজন তো একই। বিজেপিকে এই বাংলায় রাস্তা দেখালো কে এবং এই বাংলায় শক্তিশালী করলো কে? প্রত্যেকটা মিডিয়া চ্যানেল দেখুন, টিএমসির নেতাদের মুখের কথা শুনুন, বিজেপির নেতাদের মুখের কথা শুনুন, তারাই বলছে যাহা টিএমসি তাহাই বিজেপি। 1998 সালে টিএমসির জন্ম দিয়েছে বিজেপি, এবং লেবার রুমে যদি বিজেপি না থাকতো তাহলে টিএমসি নামে শিশুটার জন্ম হতো না। অতএব সেই জায়গায় বিজেপি কোনো কথা বলবে তার বিরোধী ইরা করবে, এটা হয় না। আগে ছিল হচ্ছে আইন বিজেপি পাস করতো, টিএমসি সেটাকে সাপোর্ট করে ভেতর থেকে সেই বিলটাকে পাস করিয়ে দিত। তো সেই জায়গায় তাদের কাছে আশা করা তো কিছু ব্যাপার নয়। এবার দেখবেন অনেক অনেক মুসলিম এমএলএ জিতেছে, কিন্তু মুসলিম দেখলে হবে না, মুসলিম এমএলএটার গলায় কার বেল্ট আছে দেখতে হবে। বেল্টটা আছে বিজেপিরই বোন মমতার বেল্ট লাগানো আছে। তা সেই জায়গায় মমতা ব্যানার্জি যেটা বলবে সেটা তারা করবে, তাই তারা বলছে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা হাজার হাজার বছর ধরে একটা স্মৃতি হয়ে আসছে। আমাদের এখানে গরু অ্যাভেলেবেল, তাই দেওয়া হয়। যদি কেউ প্রশ্ন তোলে গরুটা কেন দেওয়া হচ্ছে না, না ভারতবর্ষের 1950 সালে একটা আইন আছে, সেই আইনটা কেন করা হয়েছে? সেই আইনটা রয়েছে কি, সেখানে ধর্মীয় কোনো বিষয় নাই। সেটা যাতে সারা বছরে যদি সবাই গরুকেই মানে তাদের ভাষায় হত্যা বা জবাই করে ফেলে, তাহলে চাষের জন্য তখন চাষ হতো গরু দিয়ে, সমস্যা হবে, দুধ পাওয়া যাবে না। তাহলে সেই জায়গায় দুধওয়ালা গরু এগুলোকে বাদ দিয়ে যদি মানুষ কুরবানি করে হয়ে আসছে, তো এতে তো সমস্যা নাই। সবচেয়ে বড় কথা, এর থেকে বেশি তো লক্ষ লক্ষ গরু রোজ বিভিন্ন কোম্পানিতে জবাই হচ্ছে, যেখান থেকে সারা দুনিয়াতে গরুর গোস্ত মানে বিজনেস চলছে। এই কিছুদিন আগে ভারত সরকারের সঙ্গে ওমানের কোনো এক সরকার বিজনেস শুরু করলো হালাল গরুর গোস্ত নিবার জন্যে। তাহলে তখন কি সেগুলো চলবে? তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে ওইখানে যাতে বেশি করে সাপ্লাই দিতে পারে। যদি কোরবানি দিয়ে ফেলে বা এমনি সচরাচর মানুষ যদি জবাই করে খেয়ে ফেলে, তাহলে তো আর ওই কোম্পানিতে দিতে পারবে না, যে কোম্পানিগুলো মোটা অঙ্কে চাঁদা দেয়। তা সেই কোম্পানিকে খুশি করার জন্যে এগুলোকে বন্ধ করে এখান থেকে সব নিয়ে গিয়ে সেখানে ঢুকাবার একটা পরিকল্পনা। আর যদি বললেন একটা ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার, অবশ্যই যার ধর্ম তার কাছে। আমরা ভাইচারাকে পছন্দ করি, আগেও ভাইচারার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। যদি ধর্মীয় বিষয় হয় তাহলে শুধু কুরবানি কেন, সারা বছর টোটাল জায়গায় বন্ধ হবে। এবং 14 বছর কেন, 14 বছর পরে কি তাহলে সেটা ধর্মীয় ভাবাবেগ থাকে না? টোটাল গরুকে জবাই করা বন্ধ হওয়া দরকার। দেখুন হাইকোর্টের একটা মানে রুলস আছে, একটা আইন আছে, যেটা আওয়াজের জন্য। শুধু মসজিদকে যদি টার্গেট করা হয় তাহলে জানতে হবে এটা ক্ষমতার অপব্যয় করছে। বিজেপি তো ইসলামকে টার্গেট করে, বিজেপি তো মুসলমানদেরকে টার্গেট করে, এটা তো অনেক আগে থেকে বলে আসছি। তা আজ ক্ষমতা এসছে টার্গেট করছে। তবে মনে রাখবেন সংবিধান আমাদের সাথে আছে, সংবিধান দেশবাসীর জন্য সমান। ও তুমি যতই ক্ষমতায় থেকে টার্গেট নাও, আমরা সংবিধানের আওতায় এনে সংবিধানের রাস্তায় তোমাদেরকে উপযুক্ত যে জবাব দেওয়া হবে। অ্যাকচুয়ালি এর একটা বড় ইতিহাস আছে। এটা বাম আমলে ওটা শহীদ মিনারে হতো, পানি হয়ে যাওয়ার জন্য কাদা হওয়াতে রেড রোডে ওটা নিয়ে এসেছিলো। রেড রোডেও কিছু নামাজ হতো, সেখানে বিগত সরকার কিন্তু টেনে নিয়ে এলো নামাজের পরে আমার হিন্দু ভাইদের উৎসব। দেশটা সবাই আসতে পারে, কিন্তু ওটা হতো না, বিগত সরকারই টেনে নিয়ে আসলো। এই সরকার এসে কী করলো, আগে শুধু নামাজ হতো, এখন শুধু নামাজটা বন্ধ করে দিয়ে শুধু আমার হিন্দু ভাইদের উৎসবটা রেখেছে। অতএব এই যে দ্বিচারিতা, এই যে মানে কি বলে কমনাল চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা আজকে পুরো দেশ জুড়ে বিজেপি করছে, বাংলায় এসেছে সেটা করছে। তবে মনে রাখবেন নামাজকে নিয়ে যে হুড়োহুড়ি করেছিল, সেই হুড়োহুড়ির আজকে রিয়াকশান, এটা বলতে পারি রিয়াকশান, নামাজকে নিয়ে যে রাজনীতি করতো রেড রোডে, তার রিয়াকশান ফল হচ্ছে আজকে। দেখুন ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা বন্ধ হয়েছে, এটা অনেক আগে থেকেই আমরা বলতাম, ভাতা নয়। কেন, ইমাম মুয়াজ্জিন ভিক্ষা লিবার উপযুক্ত নয়। ইমাম মুয়াজ্জিনদের ঘরে ভাতার পক্ষে আমি নয়, আগেও ছিলাম না, আজও নাই। কিন্তু পুরোহিতদের ব্যাপারটা তেনারা ভালো বলতে পারবে। আমি এতটুকু মনে করি ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ যেমন হয়েছে, সরকারের উচিত হবে ইমাম মুয়াজ্জিন তারাও তো দেশের নাগরিক, রাজ্যের নাগরিক, তাদের জন্য রুজি রুটির জন্য কর্মশিল্প ব্যবস্থা করা দরকার। আর যদি বলা হয় ওরা মুসলমান এজন্যে বন্ধ করলাম,
তাহলে পুরোহিতও তো বন্ধ করেছেন, তা পুরোহিতেরও সেও তো নাগরিক, তার জন্য ভাতা না দিয়ে রুজি রুটির ব্যবস্থা কর্মসংস্থান করা হোক। একটা ইমামের মুয়াজ্জিনের আজান দেওয়া আর নামাজ পড়ানোর পরে অনেক সময় থাকে, সেই সময়টা তাদেরকে যদি বিভিন্ন কর্মসংস্থানে শিক্ষা প্রতিষ্ঠানে কাজে লাগায় সরকার, তাহলে সেটা কাজে লাগবে। আর সরকার যদি মনে করে যে না আমি ক্ষমতার জোরে এসেছি, ওটা বন্ধ করে দিয়ে অন্য কোনো কর্ম দেবো না, তাহলে সংবিধান বিরোধী কাজ হচ্ছে। কেন সংবিধান বলেছে সরকারকে রুজি রুটি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দিতে হবে। অতএব ভাতা ভিক্ষার বিরুদ্ধে আগেও ছিলাম, আজও আছি।